হ্যালো অ্যাসপ্যারেন্ট, আজকে আমরা একটা নতুন নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। খুব দুর্দান্ত একটা খবর। এসবিআই রিক্রুট করতে চলেছে সার্কেল বেসড অফিসার, সিবিও। দ্যাট মিনস মানে লোকাল অফিসার অ্যাকচুয়ালি। ধরুন আপনি বাংলা ভাষায় কথা বলেন, বাংলাতে আপনার প্রফিসিয়েন্সি রয়েছে, তো লোকাল রিজিয়ন মানে আপনার ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আপনার পোস্ট হবে, ঠিক আছে? সার্কেল বেসড অফিসার যেটা বলছে। আপনি হিন্দিতে কথা বলেন, ধরুন আপনি যে এরিয়া থেকে অ্যাপ্লাই করছেন সেটা হতে পারে বিহার, হতে পারে ইউপি, হতে পারে। তো আপনি সেই লোকাল বেস্ট অফিসার আর কি, সেই রিজিয়নেই আপনি চাকরি হবে। এই যে চলে এসে দেখো। এবং এখানে প্রচুর ভ্যাকান্সি রয়েছে। 2600 টোটাল ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে? এবং ওয়েস্ট বেঙ্গলে প্রায় 150-র উপরে ভ্যাকান্সি রয়েছে, আমরা দেখবো। ঠিক আছে, কত কোথায় ভ্যাকান্সি রয়েছে সেটাও ডিটেলসটা চলে আসবে। একটা দারুণ সুখবর, যারা ব্যাংকের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্যও তো রয়েছে। এবং এটা এমন নয় যে শুধু যারা ব্যাংকের জন্য পড়াশোনা করছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। সবাই অ্যাপ্লাই করতে পারবে, যারা প্লেন গ্র্যাজুয়েট আর কি, গ্র্যাজুয়েশন হয়ে গেছে যাদের, তারাই অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে সবচেয়ে ভালো খবর হচ্ছে এক্সামটাও খুবই সহজ, রিক্রুটমেন্ট প্রসেসটাও খুবই সহজ। একদম একটা অনলাইন টেস্ট হবে, তারপরে স্ক্রিনিং মানে হচ্ছে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে ইন্টারভিউ হবে, দেন আপনার জব। জাস্ট একটা লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, মানে আপনি যদি বাংলাভাষী হয়ে থাকেন, আপনার যদি বাংলায় কথা বলতে পারেন, তো সেটা একটা দেখা দেখা হবে আর কি, টেস্ট করে যে আপনি কত সুন্দর কথা বলতে পারেন বা জানেন কতটা সেটা লোকাল ল্যাঙ্গুয়েজটা। আর কিছুই না সেখানে কোনো আহ, সেটা কোনো কাট অফ মার্কস সেখানে নেই, সেটা জাস্ট একটা টেস্ট হবে, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, এটা 9 তারিখ থেকে, ঠিক আছে? এবং চলবে 29 তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে? আর আমরা আর একটা জিনিস দেখো, জুলাইয়ে কিন্তু এক্সাম হয়ে যাবে, জুলাই 2025 টেন্টেটিভ এক্সাম ডেট দেওয়া রয়েছে, ঠিক আছে? অনলাইন টেস্টের। তাহলে আমরা সার্কেল বেসড অফিসারে দেখি, চলো কিভাবে আমরা কি করব। এখানে দেখো, এলিজিবল ক্যান্ডিডেটস রিকোয়ার্ড অনলাইন রেজিস্ট্রেশন। এখানে 4টে ফেজ দিয়েছে, অ্যাকচুয়ালি 4টে ফেজ নয়, ফেজ একটাই। সেটা হচ্ছে অনলাইন টেস্ট, দেন স্ক্রিনিং, দেন ইন্টারভিউ অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এই যে দেখতে পাচ্ছ তোমরা, বলতে গেলে একটাই এক্সাম হবে, ঠিক আছে? চলো এবার দেখো, ভ্যাকান্সি রয়েছে জোন ওয়াইজ বা সার্কেল ওয়াইজ। যেমন তুমি যে কোনো এখানে একটা কি, তুমি যে কোনো একটা সার্কেলে অ্যাপ্লাই করতে পারবে। যেমন তুমি যদি হিন্দি ভাষায় কথা বলে থাকো, তুমি এই ভোপাল সার্কেল হোক, বা তুমি হিন্দি ভাষায় কথা বলে থাকলে এখানে আমরা দেখছি জয়পুর থেকে অ্যাপ্লাই করতে পারবে, লখনৌ থেকে, বাট যে কোনো একটা করতে পারবে, এমন নয়। তো আমরা দেখতে পাচ্ছি বেঙ্গালুরু, কর্ণাটকা, কান্নাডা স্পিকিং যারা আছে তারা, ঠিক আছে? এখানে সব আলাদা আলাদা করে টোটাল ভ্যাকান্সি দেয়া রয়েছে, তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে? যারা গুজরাটি স্পিকিং আছে তারা আহমেদাবাদ থেকে অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকটা আলাদা আলাদা এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, জেনারেল এবং টোটাল ভ্যাকান্সি সব দেয়া রয়েছে। এখানে চলো আমরা চলে যাই কলকাতা। কলকাতা সার্কেলে কি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল, আন্দামান নিকোবর অ্যান্ড সিকিম, এই এরিয়ার এই জোনটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন স্পিকার অ্যাপ্লাই করতে পারবে? বেঙ্গলি স্পিকাররা, নেপালি স্পিকার অ্যান্ড হিন্দি স্পিকার অলসো। বাহ, কলকাতাতে আবার হিন্দি স্পিকাররাও অ্যাপ্লাই করতে পারবে। চলো দেখি, এখানে উম 22টা ভ্যাকান্সি রয়েছে হচ্ছে তোমার এসসিদের জন্য। আর তারপর এখানে দেখতে পাচ্ছ 11টা, 40টা আর 62টা। জেনারেলদের জন্য 62, মানে 62টা ভ্যাকান্সি রয়েছে। আর টোটাল পোস্ট রয়েছে 150, মানে 150টা হচ্ছে টোটাল ভ্যাকান্সি রয়েছে কলকাতার জন্য। কিন্তু এখানে হিন্দি ভাষীরাও আবার অ্যাপ্লাই করতে পারবে, বেঙ্গলি স্পিকাররাও তো করতেই পারবে, নেপালি স্পিকাররাও করতে পারবে। তার মধ্যে হয়তো প্রেফারেন্স থাকবে, হয়তো কোথায় কতটা নেবে, আর হিন্দি স্পিকার কতজন নেবে, বেঙ্গলি স্পিকার কতজন নেবে, কিন্তু সেই ডিটেলসটা এখানে দেওয়া নেই। লখনৌ থেকে যারা হিন্দি স্পিকার, মারাঠা থেকে মারাঠি স্পিকার এখানে দেখতে পাচ্ছি। হুম। এবং আমরা চলো দেখি এবার এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি দিয়েছে, কি চাইছে। হ্যাঁ, এজ এজ লিমিট রয়েছে 30 বছর পর্যন্ত, ঠিক আছে? এটা নিয়ে অত ভাবনার কিছু নেই, অনেক যারা 30 বছর পর্যন্তও অনেকে অ্যাপ্লাই করতে পারবে স্টুডেন্টরা। চলো, এই যে এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন কি চাইছে দেখো, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম দ্য রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন recognized such as central government, including integrated dual degree candidate processing qualifications such as medical engineering, chartered accountant, cost account also eligible, তারাও এলিজিবল হবে, ঠিক আছে? এবং ওই যে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জন্য তোমাদের 10th তে ওই বা 12th-এ ওই সাবজেক্টটা থাকা জরুরি। সেই যেমন যদি বাংলা স্পিকার হয়, তোমরা যে 11th বা 12th-এ বা মাধ্যমিকে তোমরা যে বাংলাটা পড়েছো সেটার একটা প্রুফ দেখাতে হবে, মানে ওটা আপলোড করতে হবে, মানে অ্যাকচুয়ালি মার্কশিট আপলোড করে দেখাতে হবে যে হ্যাঁ, বাংলা আমরা পড়েছি, এখানে বাংলা সাবজেক্ট আমাদের ছিল, ঠিক আছে? এটাই, আর কিছুই না, খুবই ইজি।
এক্স রিল্যাক্সেশনও রয়েছে, যারা আদার ক্যান্ডিডেট রয়েছে যেমন এসটি এসসি রয়েছে তাদের জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে। এখানে 21 বছর থেকে, দেখো 21 বছর থেকে অ্যাপ্লাই করতে পারবে 30 বছর পর্যন্ত, ঠিক আছে, ডেটটা দেওয়া রয়েছে। একবার তোমরা নোটিফিকেশনটা আমি লিংক দিয়ে দেবো, সেটা ডাউনলোড করে নেবে, আর একবার ডিটেলসে তোমরা একবার চেক করে নেবে, ঠিক আছে। এই যে লোকাল ল্যাঙ্গুয়েজ, ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য ভ্যাকান্সি আর পার্টিকুলার সার্কেল শুড বি প্রফিশিয়েন্ট রিডিং রাইটিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। মানে ওই যে বললাম, তুমি যদি বাংলা পড়ে থাকো, বাংলা পড়তে জানো, লিখতে জানো, বোঝো, সেটাই আর কি দেখবে, আর কিছুই নয়। এই যে 10th বা 12th স্ট্যান্ডার্ডে মার্কশিট সার্টিফিকেট অ্যাজ এ প্রুফ লাগবে যে ওই সাবজেক্টটা তুমি পড়েছো, এটাই আর কিছু না। স্ক্রিনিং টেস্ট বলতে ওই যে বললাম তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন, আর কিছুই না। অনলাইন অ্যান্ড ডকুমেন্ট সার্টিফিকেট কোয়ালিফাইড এক্সামিনেশন স্ক্রিনিং কমিটি সেটা তোমার দেখবে, ঠিক আছে। এখানে দেখার কিছু নেই। ইন্টারভিউ, ইন্টারভিউ আছে, যেমন তোমার প্রথমে অনলাইন হয়ে গেল। অনলাইনে কিন্তু আবার অনলাইনে একই দিনে এক্সাম হবে, দুটো এক্সাম হবে। মানে দুটো এক্সাম বলতে ওটার সঙ্গে ইনক্লুডেড থাকবে, মানে ওবিসি তোমার সিবিটি তো হবেই, 120 মার্কসের কোশ্চেন থাকবে, 120 কোশ্চেন থাকবে, সেটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি। এবং তার সঙ্গে 50 মার্কসেরও তোমার ডেসক্রিপটিভ থাকবে, সেখানে ইংলিশ আর কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 50 মার্কসের, সেখানে লেটার রাইটিং এসে এইসব থাকবে, আমরা ডিটেলসে পরে যাচ্ছি। তো ওই টোটাল মার্কস হচ্ছে 170, 120 এমসিকিউ, মানে সিবিটি এক্সাম। এটাও অনলাইনে সিবিটি হবে, ওই একই সঙ্গে হবে, ওটা শেষ হয়ে গেলে এটা শুরু হবে, ঠিক আছে। এই 170-র মধ্যেই তোমার কাট অফ আর কি তৈরি হবে, ঠিক আছে, ফাইনাল সিলেকশন হবে, মেরিট। আর এর জন্য কোনো সেকশনাল কাট অফ নেই, কোনো চিন্তার কিছু নেই, নেগেটিভ মার্কিং নেই, সব থেকে বড় কথা এটা, ঠিক আছে। চলো আমরা দেখি কি বলছে। এক্সাম সেন্টার, হ্যাঁ এক্সাম সেন্টার দেখো, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এক্সাম সেন্টার রয়েছে, ঠিক আছে, এগুলো আমরা পরে দেখছি। স্যালারি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দেখো 48,480 থেকে 62,000 এত গ্রেড ফ্রে রয়েছে, বেসিক ফ্রে রয়েছে, ঠিক আছে। 2 বছর ফর এক্সপিরিয়েন্স টু মোর দ্যান ওয়ান ক্যাডার শিডিউল কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে। এখানে যারা অ্যাডভান্স ইনক্রিমেন্ট পাবে, এগুলো দেখা যাবে, স্যালারি খুব সুন্দর আছে, ঠিক আছে। জয়নিং ট্রেনিং কেরিয়ার পাথ এটা দেখা দরকার নেই। সিলেকশন প্রসেস কনসিস্ট অফ অনলাইন টেস্ট, স্ক্রিনিং অ্যান্ড ইন্টারভিউ। অনলাইন টেস্ট, ওই যে চলো এবার চলে আসি আমার এক্সাম প্যাটার্নে, যেটা বলছিলাম। অবজেক্টিভ টেস্ট, ঠিক আছে। তোমরা 120 মিনিটস সময় পাচ্ছ, মানে 2 ঘন্টা সময় পাচ্ছ, ঠিক আছে। কোশ্চেন দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজের এমসিকিউ থাকবে 30 মার্কস থাকবে, 30 মিনিট ডিউরেশন থাকবে। ব্যাংকিং নলেজ, ব্যাংক রিলেটেড কোশ্চেন যেগুলো জিজ্ঞাসা করে আর কি, যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা তো ভালোই জানো। 40টা কোশ্চেন থাকবে, 40 মার্ক, 40 মিনিট ডিউরেশন। তবে জেনারেল অ্যাওয়ারনেস এর জন্য থাকবে 30 কোশ্চেন, এবার ইকোনমি, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইকোনমি, এবং 30 মার্কস, 30 মিনিটস। কম্পিউটার অ্যাপটিটিউড, 20 কোশ্চেন, 20 মার্কস অ্যান্ড 20 মিনিটস। টোটাল 120 কোশ্চেন্স, 120 মিনিটস, ঠিক আছে। আর ম্যাক্সিমাম 120। এর সঙ্গেই থাকবে দ্য ডিউরেশন, 30 মিনিটের একটা, মানে 2.5 ঘন্টার একটা এক্সাম ধরতে পারো, 30 মিনিটের একটা ডেসক্রিপটিভ এক্সাম হবে। দ্য ডিউরেশন অফ দ্য ডেসক্রিপটিভ টেস্ট 30 মিনিটস, ইট উইল বি দ্য টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লেটার রাইটিং এসে অ্যান্ড 2 কোশ্চেন্স ফর 50 মার্কস। দুটো কোশ্চেন থাকবে লেটার অ্যান্ড এসে, যার জন্য 50 মার্ক থাকবে। এতে কোনো নেগেটিভ মার্কিং নেই, এই যে দেখো সেকশনাল কাট অফ নেই, পেনাল্টি ফর রং অ্যান্সার, সেকশনাল there will be no penalty for wrong answer, ঠিক আছে, অবজেক্টিভ কোয়েশ্চেন অ্যান্ড সেকশনাল কাট আপও নেই। এবার চলে আসি ফিজ। ফিজ দেখো, জেনারেল ক্যাটাগরিদের জন্য ইডাব্লিউএস ওবিসি দের জন্য 750 টাকা ফিজ রয়েছে। আর আদার্স ক্যান্ডিডেট ক্যাটাগরি যেমন এসসি এসটি রয়েছে, পিডাব্লিউবিডি রয়েছে, তাদের জন্য নীল রয়েছে, চার্জেস জিরো চার্জেস রয়েছে। তাহলে আমরা সবই দেখতে পেলাম এখানে কিভাবে আমরা এক্সামের প্রিপারেশন নেবো। এক্সামটা খুবই সহজ, ঠিক আছে। আমি এই চ্যানেলে তোমাদেরকে গাইড করবো, এই এক্সামটা রিলেটেড তোমরা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আমি নিতে আসবো, কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটারও ভিডিও নিয়ে আসবো, প্রিপারেশন কিভাবে নেবে, কিভাবে স্ট্র্যাটেজি তৈরি করবে এই 1 মাসের মধ্যে, সেটা নিয়েও আমি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 9 তারিখ থেকে, ঠিক আছে, চলবে 29 তারিখ পর্যন্ত। তো তাড়াতাড়ি তোমরা এটার ফর্ম ভরো, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি এখানে তোমাদের জন্য ডিটেলসে আরো ভিডিও নিয়ে আসবো। আর যদি তোমাদের কোনো কিছু ডাউট থাকে, তুমি এখানে আমাকে মেসেজে বা কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। রেজিস্ট্রেশন ফি, এই যে ওয়েবসাইট রয়েছে, এখান থেকে তোমরা যেতে পারো, এসবিআই bank.sbi ওয়েব ক্যারিয়ার্স কারেন্ট ওপেনিংস, এখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো পরে একটা, ঠিক আছে। তোমরা একবার এটা চেক করে নাও। হ্যাঁ, এক্সাম সেন্টার দেখো, আমাদের চলে আসো পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গল, আসানসোল, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী,
দেখেছো কত জায়গাতে সেন্টার রয়েছে, কলকাতা, শিলিগুড়ি, ঠিক আছে? খুব একটা সুন্দর সুযোগ, ফর্ম ফিল আপ করে ফেলো সবাই তাড়াতাড়ি, ঠিক আছে? তারপরে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাকে সম্পূর্ণ এক্সামটা নিয়ে গাইড করে দেবো। ওকে, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।